বিশ্বের প্রায় সব দেশেই একটি মাত্র ন্যাশনাল ডে থাকে, তবে আমাদের দেশে দুটি কেন? তার মানে 15 আগস্ট আর 26 জানুয়ারি। কারণটা সবার জানার, 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং 26 জানুয়ারি 1950 আমাদের দেশের সংবিধান প্রণয়ন বা সংবিধান লাগু হয়েছিল। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ব্রিটিশরা সেদিন চলে গেছিল, সে তো ভালো কথা, সে নাই বোঝা গেল। কিন্তু 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন, অন্য কোনো দিন কেন নয়? এর একটা ইতিহাস আছে, এর একটা কারণ আছে, আজকে সেটাই আলোচনা করব। এই দিনটি কোনো সাধারণ দিন নয়, একটু পিছিয়ে যাই। 1919 সাল, এই সময় দেশে মন্টেগু চেমসফোর্ড নামে একটি ভারতীয়দের উপর দমন পীড়ন করার জন্য একটি আইন ব্রিটিশ সরকার দেশে চালু করে। এই আইনের বিরুদ্ধে সারা দেশে আগুন জ্বলে ওঠে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল এই আইনের প্রতিবাদ সভায়। এরপরে ব্রিটিশ সরকার 1927-এ আইনটিকে একটু সংশোধন করার জন্য সাইমন কমিশন নামে একটি কমিশন গঠন করে, কিন্তু সেই কমিশনে একজনও ভারতীয় সদস্য রাখা হয়নি। তার ফলে সমগ্র দেশে কংগ্রেস গো ব্যাক সাইমন আন্দোলন সংগঠিত করে। সাইমন কমিশনের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে লাহোরে পৌঁছান। সেখানে লালা লাজপত রায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। সেই মিছিলে স্যান্ডার্স নামে এক গোঁড়া পুলিশ লাঠি দিয়ে লালা লাজপত রায়ের মাথায় আঘাত করে। পরের দিন লাহোরে লালাজির মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদ স্বরূপ ভগৎ সিং 1 মাস পরে স্যান্ডার্সকে হত্যা করেন। এই ঘটনার পরে মতিলাল নেহেরু ঘোষণা করেন, আমরা মন্টেগু চেমসফোর্ড মানব না, আমরা নিজেদের সংবিধান নিজেরাই তৈরি করব এবং আমরা সংবিধান রচনার জন্য একটি কমিটি তৈরি করব। কমিটিতে 3 সদস্য একটি কমিটি তৈরি করা হয় জওহরলাল নেহরুর নেতৃত্বে। অন্য 2 সদস্য ছিলেন তেগ বাহাদুর শাস্ত্রী এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। কমিটির সংবিধান, যেটা নেহেরু রিপোর্ট নামে পরিচিত, সেটা তৈরি করে ব্রিটিশ সরকারের কাছে পাঠিয়ে দেয়। ব্রিটিশ সরকার যথারীতি সেটা উপেক্ষা করে। কংগ্রেসের নবীন সদস্যরা পূর্ণ স্বরাজ এবং জন্য আবার ঝাঁপাতে চায়। এই সময় গান্ধীজির মধ্যস্থতায় ব্রিটিশ সরকারকে আরও 1 বছর সময় দেওয়া হয়, কিন্তু 1 বছরের মধ্যে ব্রিটিশ সরকার কোনো উত্তরই দেয় না। সেই বছর মানে 1929 লাহোরে কংগ্রেসের অধিবেশন। গান্ধীজির অনুপস্থিতিতে কংগ্রেসের নবীন সদস্যরা পূর্ণ স্বরাজের পক্ষে রেজুলেশন গ্রহণ করে এবং তখন থেকে বলা হয় যে কংগ্রেসের একটি মাত্রই রক্ষা হবে, সেটা হবে স্বাধীনতা। এবং 31শে ডিসেম্বর 1929 লাহোরের রাভি নদীর তীরে, যেটাকে আমরা ইরাবতী নদী বলি, রাত 12টার সময় প্রথমবারের জন্য ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অধিবেশন শেষ হয়, নেতৃবর্গ দিল্লিতে ফিরলে সব শুনে গান্ধীজি বললেন, তোমরা লাহোরে যা করেছো। এই মাস মানে 1930 জানুয়ারির শেষ রবিবার যমুনা নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে, আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হবে এবং সেটাই হবে পূর্ণ স্বরাজ দিবস। কাকতালীয়ভাবে সেই শেষ রবিবারটি ছিল 26 জানুয়ারি। এরপরে প্রায় 17 বছর মানে 1947 পর্যন্ত 26 জানুয়ারি ছিল আমাদের স্বরাজ দিবস, পূর্ণ স্বরাজ দিবস। এরপরে দেশ স্বাধীন হয় 15 আগস্ট। সংবিধান তৈরিও হয়ে যায় 1949-এর 26 নভেম্বর। সংবিধান যারা করেছিলেন তারা জওহরলাল নেহরুকে সংবিধান দেশে লাগু করার জন্য বলেন, কিন্তু জওহরলাল নেহরু বলেন যে 1950 সালের 26শে জানুয়ারি মানে স্বরাজ দিবসের দিনটি তিনি সংবিধান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। ইন্ডিয়া গেটে সকলের সামনে, দেশবাসীর সামনে এই সংবিধান গ্রহণ করা হবে। এরপরে নেহরু একটু বিল আনেন, সেই দিনটির নামটি পরিবর্তন করে রাখা হয় সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। সংসদে ধ্বনি ভোটের মাধ্যমে সেটি পাশও হয়ে যায়, নাম পরিবর্তন পাশ হয়ে যায়। এই হলো ইতিহাস। অনেকে হয়তো জানতেন এই বিষয়টি, কারো কাছে নতুন হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, হ্যাপি রিপাবলিক ডে।